যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজন করা হয়েছে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025, যেখানে উন্মোচন করা হবে আসন্ন বিপিএল এর মাস্কট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি যাচ্ছি তার কাছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 এই স্লোগানে একটা প্রোগ্রাম যেটা আজকে উন্মোচিত হলো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বিসিবির উদ্যোগে বিপিএলকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের যাত্রা এখানে শুরু হলো। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বিপিএল এর যে মাস্কট রয়েছে সেই মাস্কট উন্মোচন করা হবে এবং আগামী 25, 27 এবং 29 3 দিন 3টি ভিন্ন ভেন্যুতে, অর্থাৎ মিরপুরের পরে চট্টগ্রাম এবং সিলেটেও দুটি ভিন্ন ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান হবে, যা কিনা একেবারে প্রথম বলা চলে বিপিএল এর জন্য এবং দেশের ক্রীড়া জন্য। এবং এই আয়োজনকে সামনে রেখে এখানে বেশ কিছু বড় নাম উপস্থিত হয়েছেন, যাদের মধ্যে উল্লেখ করতে হয় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এছাড়াও বাফুফের নবনির্বাচিত সভাপতি ছাড়াও এখানে রয়েছেন বিসিবি সভাপতি সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল, এছাড়া মুশফিকুর রহিম এবং বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়াও বিপিএল এর যে ফ্রাঞ্চাইজি রয়েছে সেই ফ্রাঞ্চাইজিগুলোও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। সব মিলিয়ে বলা যায় বিপিএল কে রাঙাতে যে নানান উদ্যোগের কথা বলা হচ্ছিল, নানান প্রত্যাশার কথা বলা হচ্ছিল, তার শুরুটা কিন্তু বেশ দারুণভাবেই করতে যাচ্ছে বিসিবি, এবং যেখানে আসলে সার্বিক ব্যবস্থাপনায় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় অনেকটাই অবদান রাখছে। এবং সেই মাস্কের উন্মোচনের মধ্যে থেকে আজকে সেই বিপিএল এর নতুন যে আসর, অর্থাৎ 11তম আসরের যাত্রা শুরু হবে। এবং সেই যাত্রায় কিন্তু শুধুমাত্র ক্রিকেট অঙ্গন নয়, আমি যদি বলি বাফুফের থেকে শুরু করে এখানে স্কুল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের অংশগ্রহণও রয়েছে। অর্থাৎ বলা চলে তারুণ্যের উৎসব 2025 যে স্লোগানটা ঠিক রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার কিন্তু কাজেও অনেকটা মিল রয়েছে। অর্থাৎ স্কুলের যে বাচ্চারা রয়েছে তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এখানে একই জায়গায়, যেখানে বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমরাও রয়েছেন, এছাড়া নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা ইনজুরির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি, সম্ভবত ওয়ানডে সিরিজে তিনি ফিরবেন, তার আগে এই আয়োজনে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং সব মিলিয়ে বলা চলে আসলে বিপিএল এর যে ঘটা করে আয়োজন, সেই আয়োজনের কিন্তু উদ্বোধন আসলে এখান থেকেই অনানুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং সেই মাস্কট, যেখানে আসলে একটা কবুতর রাখা হয়েছে শান্তির প্রতীক হিসেবে, সেই মাস্কটটাও আজকে উন্মোচন করা হবে। এবং তার পাশাপাশি এই যে তারুণ্যের উৎসব 2025 এই যে আয়োজনটা রয়েছে তারও কিন্তু পথ চলাটা এখান থেকে শুরু হবে। সব মিলিয়ে বলতে চাই বিপিএল এর যে আয়োজন সব বেশ দারুণভাবে শুরু হয়েছে। এখন দেখার বিষয় আসলে মাঠের ক্রিকেটটা কতটা ভালোভাবে গড়াতে পারে। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন।